ওয়াকফ আইন মুসলমান মানুষদের সুবিধার্থে নিয়ে আসা হয়েছে বললেন বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক। শনিবার ত্রিপুরা 59 জেলা কৈলাসহরের সবকটি ইসলামিক সংস্থা ও সামাজিক সংস্থা মিলে ওয়াকফ বিলের বিরোধিতায় আন্দোলনে নেমে জনতার সাথে পুলিশের খণ্ডযুদ্ধ বাধে। এতে কয়েকজন পুলিশকর্মী সহ 50 জনের মতো সাধারণ মানুষ আক্রান্ত হয়েছেন। রবিবার এ বিষয়ে আগরতলায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরা প্রদেশ বিজেপি সহসভাপতি সুবল ভৌমিক বললেন, লোকসভায় মুসলমান মানুষজনদের সুবিধার্থে ওয়াকফ আইন নিয়ে আসা হয়েছে। এটা একটা দেশের সম্পদ, এটাকে রক্ষা করা। কারণ কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ওয়াকফ সম্পত্তিকে ব্যক্তিগতভাবে কাজে লাগানো হচ্ছে। এর মধ্যে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ওয়াকফ সম্পত্তি যাতে সংখ্যালঘু মানুষের সম্পত্তি হিসেবে থাকে, এটাকে সঠিকভাবে ব্যবহার হয়, তার জন্যই লোকসভাতে ওয়াকফ আইন নিয়ে আসা হয়েছে। কিন্তু বর্তমানে দেখা গেছে বিরোধী রাজনৈতিক দলগুলো সংখ্যালঘু মানুষজনদের উস্লিয়ে দিয়ে ওয়াকফ আইনের বিরোধিতায় আন্দোলনে নামিয়ে দিয়েছে। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিজেপি সহসভাপতি সুবল ভৌমিক। সরাসরি ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারী রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। লোকসভায় ওয়াকফ আইন নিয়ে আসা হয়েছে। এটা একটা দেশের সম্পদ, এটাকে রক্ষা করা। কারণ কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ওয়াকফ সম্পত্তিকে ব্যক্তিগত কাজে লাগানো হচ্ছে। এর মধ্যে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ওয়াকফ সম্পত্তি যাতে সংখ্যালঘু মানুষের সম্পত্তি হিসাবে থাকে, এটাকে সঠিকভাবে যাতে এর ব্যবহার হয় এবং এই নিয়ে একটা সুসংগঠিতভাবে খুব দূরদৃষ্টিতা নিয়ে আমাদের কেন্দ্রের সরকার লোকসভায় যে বিল এনেছেন, এটা এই ভারতবর্ষের ঐক্য, সংহতি ও সম্প্রীতিকে আরও বেশি শক্তিশালী করবে। এটাকে সামনে রেখে কিছু কিছু রাজনৈতিক দল এটাকে উস্কে দিয়ে কোথাও কোথাও এরা বিভাজনের রাজনীতি করতে চাইছে, কোথাও কোথাও সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত করছে। আমরা এগুলি তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। আমরা মনে করি এটা আন্দোলন করার মতো কিছু নেই। এটা সব ওয়াকফ সম্পত্তি ওয়াকফ বোর্ডেরই থাকবে। তার কতগুলি নিয়ম নীতি করা হয়েছে, যে সম্পত্তি যাতে ব্যক্তিগতভাবে কেউ ব্যবহার করতে না পারে তার জন্য নিয়মটা অনেকটা শিথিল করা হয়েছে। এই সম্পত্তিকে, ওয়াকফ সম্পত্তিকে সামনে রেখে ওয়াকফ আইনের যেটা লোকসভায় হচ্ছে, এটা জনগণের স্বার্থে হচ্ছে, ভারতবর্ষের মানুষের স্বার্থে হচ্ছে, সেটাকে সামনে রেখে কিছু রাজনৈতিক দল বিভিন্ন জায়গায় উস্কানিমূলক এবং রাজ্যে একটা অশান্তির পরিবেশ, রাজ্য না শুধু সারা দেশে একটা অশান্তির পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। আমাদের সরকার এগুলো শক্ত হাতে মোকাবেলা করছে এবং আমাদের বিশ্বাস যে যারা এর পেছনে আছে তাদেরকে সহজ সরলমতি মানুষদের, সংখ্যালঘুদের উস্কে দিয়ে এটা একটা বিষাক্ত পরিবেশ সৃষ্টি করার চেষ্টা চলছে, যেখানে আমাদের রাজ্যে একটা দীর্ঘ দিন এবং বিশেষ করে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর থেকে রাজ্যে শান্তি বিরাজ করছে, রাজ্যে একটা শৃঙ্খলা শান্তি বিরাজ করছে। সেখানে এটাকে, পরিবেশটাকে নষ্ট করার জন্য একটা চেষ্টা হচ্ছে। আমরা এটা কোনো মূল্যে হতে দেব না। রাজ্যের সরকার শক্ত হাতে এটা দেখছেন এবং আগামী দিনগুলিতে যাতে এই রাজ্যে এই ধরনের অশান্তি না হয় সেই দিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। স্যার, আমরা দেখতে পেলাম যে মানে মানে গতকাল ওয়াকফ যে বিলটা ছিল, সেই বিলটা নিয়ে যে কংগ্রেস নেতা আছে মোহাম্মদ বদরুজ্জামান, উনি কিন্তু পুলিশ আধিকারিকের সাথে তর্কে লিপ্ত হয়েছিলেন। কি বলবেন এই বিষয়টা নিয়ে? বদরুজ্জামান একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, উনি তো রাজনীতিই করবেন। সহজ সরলমতি সংখ্যালঘুদের বা উনি নিয়ে এই ধরনের আন্দোলন, এই ধরনের অশান্তি, এই ধরনের বিভ্রান্তি, এই ধরনের একটা পরিবেশকে ভয়ানক একটা পরিবেশের দিকে ঠেলে দেওয়া, এগুলো অতীতেও দেখা গেছে বিভিন্ন সময় ওনারা করেছেন। এগুলো করে লাভ হবে না, এগুলো দিয়ে ত্রিপুরায় উন্নয়নও হবে না। আর এই ধরনের অশান্তিকে আমাদের সরকার এবং আমাদের কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার বরদাস্ত করবে না। আমরা চাই শান্তিপূর্ণ উপায়ে সমস্ত কিছু হোক এবং বিশেষ করে প্রশাসনিক আধিকারিকদের উপরও আক্রমণ করা হয়েছে। এগুলো প্রশাসন খুব কঠোর হস্তে সেগুলো মোকাবেলা করবে এবং আগামী দিনে পদক্ষেপ নেবে, সেই ব্যাপারে রাজ্যবাসী নিশ্চিত থাকতে পারেন। এবং যারা এগুলো করছে, এখনই আমি তাদেরকে অনুরোধ করছি এগুলো থেকে বিরত থেকে সবাইকে নিয়ে একটা সুন্দর পরিবেশের মধ্যে শান্ত ত্রিপুরাকে অশান্ত করার চেষ্টা করবেন না, এটা আমাদের অনুরোধ রইল।